এই হাটের দায়িত্ব কে আছে? এই হাটের দায়িত্বে এবার আমি আছি। কে কোনো সমস্যা? তুমি তুমি কে? তোমাকে তো চিনলাম না। উইরা এসে জুইরা বৈশা এই হাটের দায়িত্ব নিয়ে নিছো, কারণটা কি? উইরাও আসি নাই, জুইরাও বসি নাই, আমার বাড়ি এই এলাকাতেই। আর এবার এই হাটের দায়িত্ব আমিই পাইছি। এবার এই হাট থেকে যত টাকা কালেকশন হইব সব আমার পকেটেই আসবো। রাইট মিয়া, তুমি কইলে হইলো এবার হাটের দায়িত্ব তোমার? এই হাটের টাকা খাওয়া এত সোজা? কোন ইজারাদার পাঠাইছে তোমার এই হাটে? তার নাম বলো আমাকে। এই মিয়া, কোন ইজাদার পাঠাইছে না পাঠাইছে এত কৈফত আপনার দিয়া লাভ আছে? এমনি 2 দিন পরে হাট, হাটের কাছে এখনো সম্পূর্ণ হয় নাই। এটা নিয়ে এমনি মাথা মুতা গরম আছে। আপনি দিক থেকে জান দি। এই মিয়া, যাবো মানে? এই মিয়া, আপনারা এলাকার ভাই বেড়াদার হইয়া আপনারা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন মিয়া। আপনারা নিজেরাই তো মীমাংসা করে আপনারা দুজনে মিলে আটটারে চালাইতে পারেন, তাহলে আপনারা গ্যাঞ্জাম করতেছেন কি লিগা? এলাকার ভাই বেড়াদার হইয়া আপনারা দুজনে এইভাবে যদি গ্যাঞ্জাম করেন তাহলে সাধারণ মানুষজন হয়রানি শিকার হবে। এর থেকে আপনারা দুজনে মিলেমিশে এই বছরটা আটটা চালান, আপনারা দুজনে মিলেমিশে টাকা পয়সা লন। আপনি তো ঠিকই কইছেন, আমি তো বিষয়টা ভাইবা দেখি নাই। ভাই, লোকটা যা কইতাছে ঠিক কথাই বলতাছে। আমরা যদি দুজনে গেঞ্জাম ফাসাদ করি তাহলে সাধারণ পাবলিক হয়রানি শিকার হইব, এর দ্বারা হাটের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হইব। তাই বলি কি, এই লোকটা যা বলছে আমরা দুজন হাটের টাকা সমান সমান ভাগ করে নিই, তাতে জনগণের কোনো হয়রানি শিকার হলো না, আমরা দুজন ভালো থাকলাম। কি বলেন ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই রইলো। আমরা দুজন মিল্লা জিল্লা হাট পরিচালনা করবো, আমাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ফাসাদ করবো না। এই কোরবানির ঈদটা সবার সাথে আমাদের সুন্দর কাটে।